ঠিক আছে, আপনি বোঝেন, আগে দিয়ে দেখো তারপর। কারণ এক একটা কাসুন এক এক রকম স্ট্রং এরিয়া। এখানে মানে মুগ ডাল, মুসুরির ডাল, লাল শাক। এটা লাল শাক তো কি বলে, কেমন লাগতেছে? আমি কখনো এটা খাইনি, এই প্রথম, বাট এত মজা হয়েছে। ওই ডোর লাগাই আব্বা। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে তাল মিলাই আমরাও আম মাখার উপরে ঝাঁপাই পড়ছি। এখানে কাসুন্দি দিয়ে কাঁচামরিচ দিয়ে মজার আম মাখাচ্ছি, কিন্তু এটার আগে আমি আজকে রাঁধতে 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 শহীদ হয়ে গেছি। তো চলেন রান্না সহকারে মিলে আজকের দিনটা আমাদের কেমন গেল ভিডিওটা শুরু করি। আয়াদাকে শনি রবি তো হুজুর পড়াইতে আসে, তারবি পড়াইতে আসছে। আয়ু what happened? Headache. ওকে, ইয়ে করো, ওষুধ খাওয়াই দিব মা। আর এগুলো খাওয়ার পরে এগুলো কোথায় ফেলতে হয়? I didn't eat. সব কে ফিনিশ করছে? Huh? সব কাবাব কে ফিনিশ করছে? I had a tiny bit, but I don't know who. ওকে, সো হুজুরের জন্য ঝটপট করে নুডলস রান্না করছি, এখন আহিলও খাচ্ছে, পড়া অবশ্য শেষ। আর আমার রান্নাঘরে আজকে পুরাই উল্টাপাল্টা অবস্থা, কারণ এই ড্রয়ারটা কয়েকদিন থেকে ভাবতেছি একটু গোছাবো। আজকে সব বের করে ফেলছি, টুকিটাকি জিনিসের ড্রয়ারে রাখি। আর সবজি খুঁটিনাটি জমতে এখানে এরকম অবস্থা হয়েছে। সো কোনগুলো আজকে রান্না করব সেগুলো বের করব, কোনটা ফেলতে হবে ফেলে দিব, আর বাদবাকি ড্রয়ারটা সুন্দর করে রাখবো। আজকে আয়াদানিকে দিয়ে একটু কাজ করাবো, অবশ্য সবসময় করাই। বিসমিল্লাহ, ইটটা বসাই দিই। অনেকদিন পরে মূলো কিনে নিয়ে আসছি, মূলোটা আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এই একটা মূলোর দাম নিচ্ছে হলো, এই ফ্যানের জ্বালায় মরে যায়, এটা দাম নিচ্ছে হলো 150, মানে এই একটা মূলোর দাম বাংলাদেশি টাকায় 300 টাকা। এই একটা মূলো 300 টাকা দিয়ে, 300 টাকার এক মূলো এখন রান্না করে খাবে। এক সময় বাসায় মূলো রান্না করে খাইতে চাইতাম না, গন্ধের জ্বালায়। আমার নানা পোহাই মূলোটারে ভর্তা করতো, মানে একদম কুচি করে, আর না এটা কি বলে এটারে, শুটকি, পুঁটি মাছের শুটকিতে চচ্চড়ি করতো, তখন খেতে যেতাম না রে, ফান্দে পড়িয়া এখন কান্দি, মানে এটাই মজা লাগে। ভালো করে তখন নানা সাথে একদিন কথা হয় না। ওকে, আমি এটা রান্না করতে একটু কথা বলে আসি। মূলোটা ভালো আছে, নর্মালি এত মোটা মূলো হইলে ভিতরে ফাঁপা থাকে, এটা ফাঁপা না। আসলে ছোটবেলা থেকে যেভাবে, মানে কিছু সবজি আছে ছোটবেলা থেকে যেভাবে কেটে খাওয়া, মানে রান্না করতে দেখে অভ্যস্ত, এবং কাটার শেপ যেটা সেটা দেখে অভ্যস্ত। ওইভাবে না হইলে না মনে হয় মজা হবে না, আল্লাহ মনে হয় এরকম হবে না। তো নর্মালি মূলো আমাদের বাসায় সবসময় দেখছি এরকম চাঁদের, মানে হাফ মুনের মতন করে কাটে, তো ওই রকম হইলে মনে হয় কি মজা, আদারওয়াইজ এভাবে কাটতে মজা লাগে না। আপনাদের ইব্রাহিম ভাই আবার এই টাইপের কাটা দিয়ে পছন্দ করে, এক একজনের পছন্দ এক এক রকম। আমার এখানে মূলো কাটা শেষ, এখন চিংড়ি মাছ রেডি করবো। পুরা কিচেন উল্টাপাল্টা, ফ্রিজটাও ক্লিন করতে হবে, বেশ কয়েকদিন করি না। আর আমার ঘরে আমার আয়াদের কিছু সিগনেচার কাজ আছে যেগুলো সেই করতে হয়, যেমন
কাপড় বাইরে দেওয়া, মানে কাপড় ওয়াশের পরে একটুগুলাকে ড্রাই করার জন্য দেওয়া, আবার ড্রাই হয়ে গেলে উঠায় নিয়ে যাওয়া, নাকি আহিল আয়াদ? আর একটা হচ্ছে ডিশ ওয়াশারে থেকে সবকিছু বের করে করে সুন্দর করে জায়গায় রাখা। Yeah, I'm mostly the washing guy at this house. হুবার কে করে? Oh, and the Hoover. I want to be the cooking guy. থ্যাংক ইউ। No problem. Can we swap jobs? You be the washing person, I'll be the Thank you, cooking. Ayad. Oh, gosh darn it. থ্যাংক ইউ ভেরি মাচ, No problem. ভেরি নাইস। Love you. আচ্ছা, এত মৌমাছি কেন আসছে আয়াদ? Huh? এত মৌমাছি কেন? What do you mean? দ্য বিজ। Oh, because of how many flowers there are. কোন ফ্লাওয়ারের জন্য আসে? Any flowers. গার্ডেনে তো অত ফ্লাওয়ার্স নাই, ওই সাইডে কিছু ডেইজি টেইজি হইছে। Yeah. And the trees. আয়াদ এটা দেখ। তুই কার কথা উত্তর দিস? হ্যাঁ আয়াদ লুক, এখানে ফু দাও, এসে ফু দাও। Me? Oh. Right, hold on. মুখের ভিতর দিয়ে দে সব। এই দেখ, এই যে এই ফুলে আসে রে, এই যে এই ফুলের কারণে মৌমাছি ভরে গেছে। এই ফুলে কি অনেক ঘ্রাণ আয়াদ। আমি গতকালকে অবশ্য গার্ডেনে এসে একটা নাইস ফ্লাওয়ারের একটা স্মেল পাইছি। এই যে এই গাছেও ফুল ফোটে। আমরা তো এই বাসায় লাস্ট ইয়ার আসি নাই। আল্লাহ, এই যে ফুল ফুটছে এগুলোতে। আহিল, সবাই তো তোমাকে নিয়ে খুবই মানে টেনশিত। কারণ তুমি এরকম বিহেভ কেন করতেছো লাস্ট ফিউ ডেজ ধরে? না, আরে দূর। মানে সবাই মানে খুবই অরিড তোমাকে নিয়ে। তুমি কি একটু বলবা যে কেন? বলো, হঠাৎ করে আমার মার প্রতি বেশি লাভ এসে গেছে না? পাপার প্রতি নাই? আহিল ঠিক আছে, শুধু জাস্ট একটু শরীরটা খারাপ, মানে এই 2 দিন ধরে একটু মাথা I've been ব্যথা। seeing some stuff. Whenever I try going to sleep, I've been seeing like faces with a big jawline. দেখো না, রাবিশ থিং। কার্টুন কি দেখিস? I do. যা দেখবা সারাদিন এটাই ড্রিমে আসবে। আর এই জন্যই ঘুমানোর আগে অলওয়েজ দোয়া পড়ে ঘুমাইতে হয়। Well, Mum. আরে ইভেন 5 টাইম। আরে তোর সাথে লাগবে না, তোর কাজ ওইটা কর, ওইটা কর। কি বলে? এন্ড অলওয়েজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ওকে, নামাজ পড়ে তারপরে মার জন্য পাপা যেটা আনতে যাচ্ছে আনবা, আমরা খাবো আজকে। এক বিটরুট না কুচায়? এটা কুচায়, তুমি কুচাইতে পারছো? এই যাবত আমিই কুচাইছি, বাট আজকে আমি কুচাই দিছি, এটার জন্য আমি একটা অ্যাপ্রিসিয়েশন পাই না? অবশ্যই তো বলতে হবে তো থ্যাংক ইউ। এই যাবত যে আমি কতদিন কুচাইছি। তো তুমি কুচাইছো তো তোমার খাবার, তাই না? আমি যদি খেয়ে থাকি, তোমার এভরিডে যে কাজ করো, যত রান্না বান্না করো, সবকিছুর জন্য তো আমরা অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ। এখানে আমি মুড়া রান্না করছি, মশলাটা কষা করি। আর এই মিটটা একটু শক্ত, আমাদের এটা লাস্ট টুকরাই ছিল মিট না? হ্যাঁ, নেক্সট উইক আমাদের মিট আসতে পারবে। এই যে ফ্রিজের এই জায়গাটা একটু গুছাই দিলে হইতো। আমার ওই তুমি টাকাটা তো এই আইয়াদেরটা গিয়ে হেল্প নাও। আমি ধরলে তো গোছানো, আমি অ্যামাজন হয়ে আমাদের একমাত্র ভরসা এখন, বুঝছো? আচ্ছা দেখ, এই কথাটা কিন্তু রাইট হয় না। আমার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ছে। মানে শপিং এর ক্ষেত্রে আমরা অ্যামাজনের উপরে অনেক ভরসা করি, বাট আসলে সব ভরসা আল্লাহ তাআলার উপরে। তো সেটাই বলতে চাইছি, সেটা হলো অ্যামাজন থাকাতে আমরা অনেক কিছু, অনেক জিনিস কিন্তু অনেক কনভিনিয়েন্ট এবং ভালো জিনিস সাশ্রয়ী, মানে কম দামে গুড প্রাইসে কিনি। যেমন এর থেকে আমার কাছে অ্যামাজন এই জন্য ভালো লাগে যে ওদের মানে রিটার্ন দেওয়ার পলিসিটা অনেক ভালো। আর এই সিয়াসিড 1 কেজি কিনছি মাত্র £7.19। অনেকদিন চলবে, অনেকদিন চলবে। তাহলে এটা রেখে দেয় এখানে নিচে, বক্স বাইরে ফেলে দিই। অনেকদিন পরে মূলো রান্না করতেছি। সবসময় কি পাতাওয়ালা শাকালা মূলো নিয়ে আসে, শাক দিয়ে মূলো রাঁধতে রাঁধতে বেহুশ। ঠিক, তারপরে যেহেতু দেখলাম কচকচা লাগছে, আমি 150 দিয়ে টেনে
তো ভালো মানে সিটি সেন্টার থেকে নিয়ে চলো। ওই যে নেক্সট এর পাশে এখন সবজি আর ফ্রুটস এর অবশ্য ওদের মানে যে সুন্দর চেরি ওদের ফ্রুটস এন্ড ভেজিটেবল কিন্তু ভালো একদম নাই কেন সেই ওই দিন আর তাড়াহুড়া কিন্তু আসলে আনা হয়নি। আইডি নিয়ে যাই কাঁচামরিচ ছাড়া আর কিছু তোমার মূলো রান্না করা শেষ, মনে হচ্ছে অনেক মজা হবে। এখানে বিটরুটটা লাস্টে বসাবো আর একদম যশোরের মতো করে কি বলে ওগুলোকে কি বলে চাল কুমড়ার বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর অনেকদিন পরে মিট দিয়ে ডাল দিয়ে রান্না করবো সাথে আলু। ডাল ধোয়া হয়েছে, এত মাছ দিয়ে দিচ্ছ এই তোমার বড়ি দিয়ে এত মাছ খেয়ে খাবে মাছ মশলা থাকবে। এখানে মানে মুগ ডাল, মুসুরির ডাল, বুটের ডাল যে কোনো কিছু দেওয়া যায়। তো বুটের ডাল আসলে এখন ভিজবে না, আর বুটের ডাল দিলে আয়দাহিল অত বেশি পছন্দ করে না। মুসুরির ডালটাই বেস্ট লাগে আমার কাছেও। আর রেস্টুরেন্টে তো এটার পরে লাস্টে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেয়, তাই না? আর পোক মরিচ আমি দিতে পারবো, আছে তোমার কাছে পোক মরিচ? পোক মরিচ না, এবার শুকনো মরিচ আছে। না থাক দরকার নেই, বাদ দিতাম। একটু কম মজাই খাই, ডাল দিতে এমনি মজা লাগবে। তবে ডাল দিলে আলু না দিলেও হয় আর কি। না আমার পোলা পানি খায়। তবে আগের থেকে আলু কমায় দিচ্ছে, এটা একটা ভালো দিক। বেগুন রান্না করবো মানে আমার মনে চাইছে একদম যশোরের মতন করে। এখন আমি হচ্ছে চাল কুমড়ার বড়িগুলো ভেজে নিচ্ছি, বেশি ভাজা হয়ে গেছে বাট ব্যাপার না, মজা লাগবে। শুধু বড়ি মাখা খেতেও কিন্তু অনেক মজা। তবে এই বড়িগুলোর টেস্ট খারাপ না। এটা জিপুর আম্মা মানে আমার মা ওই বলে না, হ্যাঁ মা ওই বানাই দিচ্ছে। এখন থেকে যখনই বানাই না কেন ওনাকে দিয়ে বানাই নিয়ে আসলে হবে। মানে আমি ইয়ে করে যাকে দিয়ে বানাই। আচ্ছা মাছগুলো একটু মচমচে করে ভাজছি। সব তুলে ফেলবে এখন, তাই তো? বিটরুট এইভাবে ভাজি খেতে খেতে আমার মানে এত মজা লেগে গেছে যে আমি এখন কয়েকদিন পর পরে এইভাবে বিটরুটটা ভাজি করি। আজকে একটু তেল বেশি হয়ে গেছে, এক সাইড করে রাখি, পরে এই তেলে আমি আবার অন্য কিছু ভাজতে পারবো। আমার বিটরুটটা হয়ে গেছে, এক সাইড করে যখন তেলটা বের হয়ে আসবে আমি ওটা একটা বাটিতে উঠাই নিব। আর এখানে আজকে আমি বেগুনটা একটু কষায় রান্না করতেছি। বিসমিল্লাহ। কত মানুষকে যে দাওয়াত খাওয়ানো বাকি, মানে বাসায় উঠাবে, শুধু বাসায় ওঠার জন্য না আসলে, এলে অনেক আগে থেকেই প্ল্যান মানে চিন্তা করি যে দাওয়াত খাওয়াবো আর খাওয়ানো হয় না। ইনশাল্লাহ এক এক করে আমি সবাইকে দাওয়াত খাওয়াই ফেলবো। আমার এরকম কষায় বেগুন রান্না করতে গেলেই মারুফের মা ভাবির কথা মনে পড়ে। আমরা যখন এক জায়গায় থাকতাম ভাবি বেশিরভাগই এইভাবে কষায় বেগুন রান্না করতো। আমি হচ্ছে বেগুন রান্নাটা শিখছি আব্বুর কাছ থেকে, আব্বু ওইভাবে পছন্দ করতো। কষায় বেগুন রান্না খুব কম খাওয়া হয়, এভাবে রাঁধতে গেলে ভাবির কথা মনে হয়। কত বছর হয়েছে কারোর সাথে দেখা হয় না। বড়ি দিয়ে দিয়েছি আর মাছগুলোকেও আজকে একটু মচমচে করে ভাজি করছি। হলো কেমন হয়েছে? খুব মজা হয়েছে। তুমি তো নিচে একটু না, আমি তোমাকে বলতে দেব নিজে শখ করে অন্তত খাও, মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল নারিকেলের টেস্ট পাচ্ছে, মনে হয় নারিকেল দিয়ে। মনোটা অনেক ভালো দেখে আমার মনে হয়েছিল মানে কষকষা মজা। বাংলাদেশের মানুষের আম মাখা দেখে মানে খাইতে দেখে রান্না বাটিতে উঠাই ফেলেন। এটা উঠাই ফেলে আমরা খাইতে পারি না, আমরাও খেতে পারি। ঠিক আছে, গাছ থেকে পেড়ে খাচ্ছি না, আবার খাচ্ছি তো। পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা। মরিচ থাক পরে, লেবু রস দেবো, টক খাওয়ার জন্য মজা লাগবে, লেমন লেমন ফ্লেভার, কোনো সমস্যা নেই। এখানে আমাদের আমটা কিন্তু দেখতে একদম ওই যে কাঁচা মিঠে পেঁপের মতন আছে না, পেঁপের মতন লাগতেছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে করবো, সাথে লবণ নিয়েছি। আর যেহেতু আমের টকটা একটু কম আর লেবু পাতাও আমরা এখানে পাই না, কারণ আমাদের বাসায় সবসময় আম মাখাতে গেলে লেবু পাতা দিতাম, একটা লেবুর ফ্লেভার। সো ওটার জন্য আমি কি করব, আমি লেবু চিপে লেবুর রসটা দিব। আপনি টক দিলেন কেন? এইবারে কাঁচামরিচটা চটকাইতে
দেন আপা কাসুন্দি ঢেলে দেন। কতটুকু দেবো? ঢেলে দেই দেন, আন্দাজ করে দিন কতটুকু দিলে ভালো লাগে, ঠিক আছে, আপনি বোঝেন। আগে দিয়ে দেখো তারপর। কারণ এক একটা কাসুন্দি এক এক রকম স্ট্রং এরিয়ে, এটা প্রাণের। আমার মনে হয় একটু লাগবে। আচ্ছা, এটা চটকে লাগবে। বিদেশের বৃষ্টি আসার আগ মুহূর্ত, যদিও খালি চোখে বেশি সুন্দর, ভিডিওতে এত বোঝা যায় না। আমাদের মানে পুরা অন্ধকার হয়ে আসতেছে, লাল 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 ওয়েদার। আজকে আমার এত ঠান্ডা লাগতেছে আল্লাহ। রাতের খাওয়ার পালা, এখানে পরোটা করতেছি, পূর্ণ পরোটা খাবে, তোকে পরোটা 2টা দিব। আর এখানে মুলোটা অনেক মজা হয়েছে, গরম করতেছি, সাথে আম ভর্তা তো আমরা খাইছি, আর এটুকু আছে, এক এক করে সব গরম করে ফেলে। এটুকু নুপুর আপু আমার জন্য নিয়ে আসছে মজার হচ্ছে ভাজি, ফুলকপি দিয়ে, বিনস দিয়ে, মাশরুম টাশরুম সব কিছু দিয়ে, সিম টিম দিয়ে। এখানে যে যশোরের মতন করে বেগুন, চাল কুমড়ার বড়ি, রুই মাছ রান্না করছি মিট দিয়ে, ডাল দিয়ে। আর আমার পছন্দের বিটরুট ভাজি। লাল শাক। এটা লাল শাক তো কি বলে, কেমন লাগতেছে? আমি কখনো এটা খাইনি, এই প্রথম, বাট এত মজা হয়েছে, এত মজা, অনেক মজা। মানে আমি প্রথম দিন এটা কিন্তু আমি কখনো এইভাবে চিন্তাও করতে পারিনি বিটরুট এত মজা হবে। কারণ আমি কিন্তু কোনো সময় কারোর কাছে শুনিনি, আমি জীবনে খাইনি, জীবনে প্রথম ওই দিন খাইতে যে আমি কি আল্লাহ এটা কি করা যায়, কি এই করা রেসিপিটা যায়। দিস, অনেক অনেক সুন্দর রেসিপি। হ্যাঁ, মানে পুরো লাল শাক এরকম লাল হয় না, না তারপর এমনি লাল তো না, খাইতেও যে মজা, মজা না, অনেক মজা। খান খান। 100 থ্যাংক ইউ সো মাচ। কোকিলা পরে দিছে, কোকিলা বলে কি হেভি মজা তো, আমি কি ঠিক আছে। আমি তো প্রথমে বলেছি ভালো লাগবে না, এখন খাওয়ার পরে দেখি যে এত এটাই মজা। খাবো। হ্যাঁ, আমি আর কোনো কিছু আমার খাইতে ইচ্ছা করতেছে না। আর মুলো যে মজা হইছে, সেটা দিয়ে ভাত তো আমি পুরো আমি মুলোতে 100 পাইছি। তাই। হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে, এগুলো যদিও ওয়াটারপ্রুফ, তারপরেও ভিতরে নিয়ে এসে রাখি, নতুন জিনিস ভিজলে কেমন লাগে। আর আছে ডান, ওকে লাগাও লাগাও লাগাও। লক করো আমাদের। ওরে আল্লাহ, পুরো ফোনের কত বড় একটা ছায়া দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ওই ডোর লাগাই আব্বা, স্টোর রুমের। এখানে লাইটটাও জ্বলবে। বাবা ওই বলটা নিয়ে আসো তো, ওই বলটা নিয়ে আসো। স্লাগ আছে? হ্যাঁ আসি, স্লাগ স্মেল পড়ছে, ওকে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। That one. হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ কেন? আচ্ছা স্পাইডার থাকলে কি হবে, এখানে রাখো, নিচে রাখো। হ্যাঁ লক করো, ডোর লক করো। আয়াদ লক করছো? ওকে, তো স্পাইডার থাকবে না। A white spider. What? White spider. Oh Allah. ডান ডান ডান। আম মাখা খাওয়ার পর থেকে পেটের ভিতরে পুটুস 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 হচ্ছে, কারণ এই আম মাখাটা খেয়েছি। আম মাখার সাথে কাসুন্দি ছিল, মেনলি প্রবলেম হচ্ছে ওইটা, কাসুন্দি। এরপরে জন্য আজকে আরো কি কি খেলাম, তো সবকিছু মিলে মানে, আচ্ছা আর খাবারের কথা নাই বলি। যেমন মানে আমরা সব এক জায়গায় হলে প্রথমে শুরু হয় ডায়েট, মানে প্রথমে শুরু হয় খাবারের কথা দিয়ে। হ্যাঁ, আমরা অমুক দিন এটা খাবো, তো অমুক দিন সেটা খাবো, আচ্ছা আজকে এটা খাইলে ভালো হতো, আচ্ছা এখন কি এটা বানাবো কিনা। এরপরে শুরু হবে যে আচ্ছা আমরা নেক্সট যখন হবো আমরা এটা এটা খাবো, আচ্ছা তোর বাসায় গেলে এটা খাবো। এই কথাগুলো বলতে 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 একদম আমরা শেষে যে ডায়েটে যে থামি, যে না আসলে কম খাইতে হবে, মোটা হয়ে গেছি, সুন্দর ড্রেস পরতে হবে, মানে সবকিছু খাওয়া দাওয়া শেষ করে যে ডায়েটে যায়। তা আজকে সেম জিনিস হয়ে গেছে। মানে আগে তো আমি বিটরুট মানে জীবনে কখনো খাইনি,
প্রথম যেদিন খাওয়া শুরু করছি, আপনারা যারা ভিডিও আগে দেখছেন, যে আমি বিটরুটটা ঠিক এইভাবে রান্না করে খাই। বিটরুটটা এইভাবে রান্না করলে এত মজা হয়, এত মজা, বিশ্বাস করেন আপনারা লাল শাক খাওয়ার কথাও ভুলে যাবেন, মানে বিটরুট এভাবে যদি খান। আর নুপুর আপু তো প্রথমে বলছে, না রে আমি জীবনে আমি বিটরুট মুখেই দিতে পারি না, আমার একটুখানি দে। আমি প্রথম যেদিন বলছিলাম যে বিটরুট খাবো বলে কি, না আমি খাই না বিটরুট, আমি খাইতে পারি না, আমি রান্না করে দেবো, আপনাকে খায়া দেখতে হবে, বলবেন যে দিশা অনেক মজা, আমাকে আরেকটু দে। তো এটা বলছে। তো আজকে যখন আমি দিতে গেছি, বেশি করে দিতে গেছি, বলে কি না রে একটুখানি দেখ, একটু টেস্ট করে দেখি কেমন। পরে তো একটুখানি নিচ্ছে, নেওয়ার পরে বলে কি, ওরে আল্লাহ এটাই তো বেশি মজা, আমি আর কিছু খাবো না, আমি এটাই খাবো। তো পরে খাইছে, বলছে মজা লাগছে, নেক্সট টাইম থেকে এভাবে রান্না করে খাবে। সো যারা আসলে বিটরুটটা পছন্দ করেন না, এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা। বললাম না, আমরা লাল শাক খাওয়ার কথা ভুলে যাবেন এইভাবে রান্না করে খাইলে। যাই হোক না কোনো তো থাকেন। ও আজকে আলহামদুলিল্লাহ আজকে আসলে সব তরকারি মজা হয়েছে, যেমন বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, রুই মাছ দিয়ে যেটা রান্না করছে ওটা অনেক মজা হয়েছে, মূলত অনেক মজা হয়েছে, বিটরুট তো বরাবরের মতন মজা হয়ই। আর ডাল মিট মজা হয়েছে, কিন্তু মেনলি আসলে মিট দিয়ে ডাল দিয়ে রান্না করতে গেলে স্পাইসটা একটু স্ট্রং দিতে হয়। তো প্রথমে যেহেতু প্ল্যান ছিল যে ক্যাবেজ দিয়ে রান্না করব, পরে আয়াদা হিল বলছে ক্যাবেজ দিয়ে খাইতে চায় না, কারণ লাস্ট আমি চিকেন ক্যাবেজ দিয়ে করছিলাম, সো বলছে যে না। পরে আমি ভাবছি আলু দিব। ওকে, সো আলু দেওয়ার পরে কষাচ্ছি, তখন আপনাদের ইব্রাহিম ভাই এসে বলছে যে ও আর কিছু দিবা না। তখন আমি বলছি তাহলে কি দিব, বলে কি তাহলে ডাল দিয়ে দিই। তো তখন আসলে বুটের ডালটা ভিজানোর কোনো ইয়ে ছিল না, এত তাড়াতাড়ি ভিজবে না, সো ভাবলাম যে মুসুরির ডাল দিয়ে করে ফেলি। এখানকার রেস্টুরেন্টেতে কিন্তু বেশিরভাগ মুসুরির ডাল দিয়ে করে ফেলে, সো মুসুরির ডাল দিছি। সেই জন্য একটু স্পাইসটা একটু লাইট লাগছে, বাট তারপরেও মজা, খারাপ হয় নাই, মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু। যাই হোক, সবাই থাকেন আজকের মতন ভালো, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর একটা কথা, যারা বলেছেন যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর বলার জন্য, কারণ আমার কাছেও এখন ভালো লাগতেছে, কারণ আসলে কি কিছুদিন পর আমরা সবকিছু চেঞ্জ করি না, চেঞ্জ করলে হঠাৎ চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে, সো ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ।